আমাদের নিজেদের গাছের সফেদা দেখেন কতগুলো পারছি আমরা। পাকনা বুড়ি কি করে রে? হ্যাঁ, আপুর সাথে লুডু খেলে। উরি আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে সফেদা গাছ। তো অনেক সফেদা হয়েছে গাছে। আজকে দেখলাম যে পাখিতে খাইতেছে, তো ভাবলাম যে সফেদা পেড়ে যদি ঘরে রাখি তাহলে পরবর্তীতে পাকবে, তখন খাওয়া যাবে। তো আসলাম সফেদা পাড়ার জন্য। দেখেন এই সবেদাটা অনেক বড়। আমাদের বরিশাল অঞ্চলে আমরা সবেদা বলি, তো অনেক এলাকায় সফেদাও বলে। যাই হোক, সফেদা আমি পেড়ে নিলাম একটা। আগে ছিল দুইটা, আম্মু পারছিল। এই যে দেখেন আমাদের সবেদা পাড়া শেষ, একদম গাছ থেকে টাটকা টাটকা সবগুলো সবেদা। আমাদের গাছের সফেদাগুলো অনেক মিষ্টি, পাকলে অনেক মিষ্টি লাগে। তো এর ভেতরে সবচেয়ে এইটা বড় ছিল, আর হচ্ছে এইটা একটু ছোট। সবগুলোর চেয়ে এই দুইটা একটু বড় ছিল। এর ভিতরে অনেকগুলো ফেটেও গেছে, মনে হয় 10-12টার মতো হবে, ফেটে গেছে মাটিতে পড়ে। তো ওইগুলো আর খাওয়া যাবে না, তেমন নষ্ট হয়ে যায়, ভালো পাকে না। আমার মা আরও পারতেছে ওদিকে। লবণ মরিচ দিয়ে পেয়ারা খেতে ভালোই লাগে, তাই আজকে বসে পড়লাম পেয়ারা খাওয়ার জন্য লবণ মরিচ দিয়ে। পাকনা বুড়ি কি করে রে? হ্যাঁ, আপুর সাথে লুডু খেলে। উরি উরি বাবারে, কি ভাব নিয়ে শুয়ে আছে দেখছেন নি? এ বুড়ি, কই বুড়ি, তুমি বুড়ি? হ্যাঁ, তুমি বুড়ি, তুমি পাকনা বুড়ি। কি করো? মা গালে হাত দিছে কেমন, দেখেন দি। গালে হাত দেওয়া শিখছো? কি ঢং জানে এইটুকু মেয়ে। ওরে বাবা, দেখেন হাত দিয়ে লুডু খেলতেছে। এ বুড়ি, টাকা নাই, বাবার কাছে, বাবার কাছে, বাবার কাছে।